80টি কেন্দ্রের ফলাফল সেখানে পোলিং শিট দেখিয়েছি এবং দেখিয়েছি সেখানে জোরপূর্বক পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয় এবং বিভিন্ন ত্রুটি দেখা যাচ্ছে পোলিং শিটগুলোর মধ্যে, যে ব্যালট বক্সগুলোকে জব্দ করার জন্য এবং যত ইলেকশনের এই ডকুমেন্টস এবং সরঞ্জামাদি সেগুলোকে জব্দ রাখার জন্য নির্বাচনী আপিল শোনার জন্য যেই বেঞ্চ, সেই বেঞ্চে আমরা দুটো মামলা শুনানি করেছি এবং জমা দিয়েছি। প্রথমটি হচ্ছে ঢাকা 5-এ আমাদের এখানে বাদীর নাম হচ্ছে মোহাম্মদ নবিউল্লাহ, ধানের শীষের প্রার্থী, বিএনপি মনোনীত। ওখানে জামায়াতে ইসলামী প্রার্থী জয়লাভ করেছিল। সেখানে আমরা কিছু অভিযোগ তুলে ধরেছি। আমরা দেখিয়েছি আদালতকে যে অন্তত কমপক্ষে 20টি কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে যে প্রিজাইডিং অফিসারের সই আছে, কিন্তু এজেন্টদের কোনো সই নেই, তাদের নাম নেই বা তাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার নেই। তো এটা কাগজগুলো দেখানোর পরে আদালত সেটা শুনে আমাদের মামলাটি গ্রহণ করেছেন শুনানির জন্য এবং আগামী 14/6 তারিখে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন সমন ফেরতের জন্য। এছাড়া এরপরে আরেকটি মামলা শুনানি হয়েছে, সেটা হচ্ছে গাইবান্ধা 5। সেখানেও আমরা বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফারুক আলম সরকার, তার পক্ষে একটি নির্বাচনী পিটিশন দায়ের করেছি। সেখানেও জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী জয়লাভ করেছে। সেখানে আমরা 80টি কেন্দ্রের ফলাফল সেখানে পোলিং শিট দেখিয়েছি এবং দেখিয়েছি সেখানে জোরপূর্বক পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয় এবং বিভিন্ন ত্রুটি দেখা যাচ্ছে পোলিং শিটগুলোর মধ্যে। এই কারণে সেটাও প্রাথমিকভাবে কোর্ট সন্তুষ্ট হয়েছেন এবং এই মামলাটিও কোর্ট আমলে নিয়েছেন এবং হিয়ারিংয়ের জন্য অ্যাকসেপ্ট করেছেন এবং পরবর্তী তারিখ 14/6 সমন ফেরতের জন্য ধার্য করেছেন। জি, হ্যাঁ, আচ্ছা। তো এইখানে যেই মামলাগুলি গ্রহণ করার পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে দুটি মামলাতেই, আমি যেগুলো বললাম। স্টাইল হোক, রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে ঢাকা 5 এবং গাইবান্ধা 5 দুইটি আসনেই যে ইলেকশন পিটিশন দায়ের করা হচ্ছে, সেখানে অন্তর্বর্তীকালীন আদেশ হিসাবে ইলেকশন কমিশনকে এবং ইলেকশন কমিশনের মাননীয় চিফ ইলেকশন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্যালট বক্সগুলোকে জব্দ করার জন্য এবং যত ইলেকশনের এই ডকুমেন্টস এবং সরঞ্জামাদি সেগুলোকে জব্দ রাখার জন্য এবং এর পাশে এগুলো যাতে পরে সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে মামলাটির যথাযথ নিষ্পত্তি করা যায়, এই কারণে এগুলোকে জব্দ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।